Hi everyone. আজকে আমরা চ্যাপ্টার নাম্বার ডিটারমিনেশন অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট ওইটার ডিসকাশন। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিটারমিনেশন অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট? দেখো, ফার্স্ট চ্যাপ্টার যেটা আছিল আমরা এটা আছিল ন্যাশনাল ইনকাম অ্যান্ড ইট রিলেটেড এগ্রিগেটস। তো ওই চ্যাপ্টারে আমরা পড়ছি যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ন্যাশনাল ইনকাম, হাউ টু ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম, হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথডস অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম। বাট ওই চ্যাপ্টারে আমরা দেখবো যে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম কীরকম ডিটারমাইন করা হয়। বেসিক্যালি ওইটাই নিয়েই আমরা এই চ্যাপ্টার ডিল করবো, যেটার নাম হচ্ছে ডিটারমিনেশন অফ ইনকাম, দ্যাট মিনস ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট। অ্যাকচুয়ালি ওটার মিনিং ওটাই আর কি। সো এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি ওইটাই দেখবো যে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইনকাম ইয়া ফির এমপ্লয়মেন্টটা কীরকম ডিটারমাইন করা হয়। ঠিক আছে, তো চলো। তো জেনারেলি যে কোনো একটা ইকোনমির ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইনকাম ডিটারমাইন করার দুইটা মেথড আছে। একটারে খোয়া হয় এডি অ্যান্ড এস অ্যাপ্রোচ, যেটারে ফুল ফর্মে খোয়া হয় এগ্রিগেট ডিমান্ড অ্যান্ড এগ্রিগেট সাপ্লাই অ্যাপ্রোচ। আর নাম্বার টু হচ্ছে এস অ্যান্ড আই অ্যাপ্রোচ, যেটারে খোয়া হয় যে সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ। বাট how to calculate, how to determine equilibrium level of income employment by AD and S approach या फिर सेविंग एंड इन्वेस्टमेंट अप्रोच, এটা জানা যাওয়ার আগে আমার জানতে লাগবে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ এডি, হোয়াট ইজ দ্য মিনিং অফ এএস, হোয়াট ইজ দ্য মিনিং অফ এস অ্যান্ড হোয়াট ইজ মিনিং অফ ইনভেস্টমেন্ট এক্সেট্রা এক্সেট্রা। সো হ্যাভ এ লুক। হোয়াট ইজ এগ্রিগেট ডিমান্ড? এগ্রিগেট ডিমান্ড মিন্স যে কোনো একটা ইকোনমির এক বছরের ভিতরে যতটা ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেসের ডিমান্ড হইব ওই টোটাল ডিমান্ডরে এগ্রিগেট ডিমান্ড হওয়া হয়। ঠিক আছে, তো এখনও এটা ক্লিয়ারলি আর না যে টোটাল ডিমান্ড বলতে কিতা বোঝায়নি যার বা কোনটারে ধরিয়া নেওয়া হওয়ার। সো ওইটাই বলতে ধরিয়া নেওয়া হয়েছে যে প্রাইভেট কনজামশন, মানে আমি তুমি গভর্নমেন্ট সেক্টর ছাড়িয়া প্রাইভেটে কতটা কনজামশন পারপাসের লাগে কতটা জিনিস ডিমান্ড করে। ঠিক আছে, ওইটা প্লাস প্রাইভেট মানে জেনারেলি আমি তুমি যারা খোয়া হয় প্রাইভেট মানে এখানে গভর্নমেন্ট ছাড়িয়া নর্মাল মানুষ। ঠিক আছে, তো নর্মাল মানুষে ইনভেস্টমেন্ট পারপাসের লাগি কতটা জিনিস ডিমান্ড করে ওইটারে খোয়া হয় আই দিয়া লেখা আছে, আর এটারে খোয়া হয় ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার ইয়া ফির ইনভেস্টমেন্ট ডিমান্ড। ঠিক আছে, নেক্সটে এটা হইব যে গভর্নমেন্ট সেক্টরে কতটা জিনিস ডিমান্ড করে, এটা প্রায় ইনভেস্টমেন্ট হইতে পারে ইয়া ফির কনজামশন পারপাসের লাগি হইতে পারে। টোটাল গভর্নমেন্ট সেক্টরে কতটা জিনিস ডিমান্ড করে ওইটা। সো আমার তিনটা আই গেল, একটা হয়েছে সি, একটা হচ্ছে আই, একটা হচ্ছে জি। আর নেক্সটে আমি দেখবো যে এক্সপোর্ট থেকে ইনপুট মাইনাস করিয়া কতটা আছে, মানে এক্সপোর্ট থেকে ইনপুট মাইনাস করা এটারে হয় নেট এক্সপোর্ট। এটার মিনিং হচ্ছে যে আমি বাইরে এক্সপোর্ট মানে কিতা যে আমার কান্ট্রির গুডস বাইরে কান্ট্রি নিচে ওইটারে খাওয়া হয় এক্সপোর্ট, আর আমি যদি বাইরের কান্ট্রির থেকে আনি ওইটারে খাওয়া হয় ইনপুট। সো আমি যখন এক্সপোর্ট থেকে ইনপুট মাইনাস দিলাইমু দিয়া যেটা থাকবো যেটার ওইটারে খাওয়া হয় নেট এক্সপোর্ট, তো ওই নেট এক্সপোর্টটাও আমার অ্যাড হয়ে যাইব গিয়া। ওই সবটা জিনিস যখন আমি অ্যাড করিলাইমু তখন যে অ্যামাউন্ট যেটা আইব, যে অ্যামাউন্ট অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস মানি টার্মে আউক ইয়া ফির আউটপুট টার্মে আউক ওইটারে আমি কইমু যে এগ্রিগেট ডিমান্ড। ঠিক আছে, যদি মানি টার্মে ফর এক্সাম্পল 100 রুপিস, তো আমি কইমু আমার কান্ট্রির এগ্রিগেট ডিমান্ড হয়েছে 100 রুপিস। ঠিক আছে, তো আর ওইটাই হওয়া হয় কম্পোনেন্টস অফ এগ্রিগেট ডিমান্ড। তো আমার এক্সামের মধ্যে কোয়েশ্চেন হয় যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ এগ্রিগেট ডিমান্ড, দেন আমার আনসার করতে লাগবো যে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। সি মানে প্রাইভেট কনজামশন এক্সপেন্ডিচার, আই মানে প্রাইভেট ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আর প্লাস এক্স মাইনাস এম মিনস নেট এক্সপোর্ট। এখানে এক্স মানে এক্সপোর্ট আর এম মানে ইনপুট। আচ্ছা, এখন নেক্সট ওই যে আমার ফার্স্টে যেটা আসিল যে কনজামশন। ঠিক আছে, আচ্ছা এখানে ইয়েস কনজামশন। সো কনজামশন জেনারেলি যেটা আসিল যে কনজামশন এক্সপেন্ডিচার। দেখো কনজামশন জেনারেলি দুই রকমের হইতে পারে। একটারে খাওয়া হয় অটোনোমাস কনজামশন আর একটারে খাওয়া হয় ইনডিউসড কনজামশন। অটোনোমাস কনজামশন মানে কিতা, যখন আমার ইনকাম জিরো থাকবো তখনের লেভেলে আমি যে কনজামশন করবো ওইটারে কোয়া হয় অটোনোমাস কনজামশন। ফর এক্সাম্পল তুমি এখন স্টুডেন্ট আছো, তো তোমার জেনারেলি এখন কোনো ইনকাম নাই, বাট তোমার কনজামশন আসেন না, আর মিনিমাম একটা মেনটেনেন্স তো আছেই, পড়ার খরচ আছে, তোমার নিজের ডেইলি ডে টু ডে মেনটেনেন্স লাইক কিছু খরচ তো আছেই। ঠিক আছে, তো
ওইটা ওই যে এখনের যে তুমি এজ এ স্টুডেন্ট হিসাবে যে তোমার যে কনজামশন যেটা এটারে খোয়া হয় অটোনোমাস কনজামশন। তো সিম্পল টার্মে যদি বুঝি আমি ওটাই কইমু যে অটোনোমাস কনজামশন কোনটারে খোয়া হয়, যখন আমার ইনকাম জিরো জিরো লেভেল অফ ইনকামে যে কনজামশন ওইটারে খোয়া হয় অটোনোমাস কনজামশন। ঠিক আছে, আবার এটারে আরেকটা টার্মে খোয়া হয় যে অটোনোমাস কনজামশন ইজ ইন্ডিপেন্ডেন্ট টু দ্য লেভেল অফ ইনকাম। মানে কিটা, যে আমার ইনকামের সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই, কারণ আমি এখন আমার 1 টাকাও ইনকাম না, তারপরে আমার কনজামশন আছে। সো ওইটার লাগি এটারে খোয়া হয় ইন্ডিপেন্ডেন্ট টু দ্য লেভেল অফ ইনকাম। আচ্ছা, আর নেক্সট যখন তুমি কিতা পুরো লাইফ ওই রকমই চলবাইনি না, কারণ কিছুদিন পরে যখন তুমি ইনকাম স্টার্ট করবাই তখন তোমার আরও কিছু কনজামশন বাড়ি যাইব গিয়া। তো যখন যে কনজামশন যেটা আছে তোমার ইনকামের সঙ্গে রিলেটেড, যখন তোমার ইনকাম করা স্টার্ট করে দিবাই তখন ওই যে কনজামশন যেটা এক্সট্রা কনজামশন যেটা বাড়া স্টার্ট হইব, তখন ওইটারে কইমু আমি ইনডিউসড কনজামশন। ঠিক আছে, তো ইনডিউস কনজামশন কোন কনজামশন, যে কনজামশন যেটা আমার ইনকামের উপরে ডিপেন্ড করে। মানে আমার যখন ইনকাম বাড়া স্টার্ট হয়ে যায় ওইটা তখন আমার কনজামশন যখন আরও কিছু বাড়ি যায়। অটোনোমাস কনজামশন এটা তো থাকবই, এখন যেরকম যে মেনটেন্যান্সের লাগি খরচ করতে লাগে এটা থাকবো না নি, তখন থাকবো। ওইটা ছাড়িয়ে আরও এক্সট্রা যেটা কনজামশন হয়ে যাইব, যে ইনকাম বাড়ার কারণে তখন তোমার গাড়ি একটার দরকার লেগে যাইব, ফর এক্সাম্পল অন্য ভ্যারাইটিস লাক্সারিস আইটেমসের দরকার লাগবো, তখন ওইটা হয়ে যাইব তোমার ইনডিউসড কনজামশন। তো বেসিক্যালি ইনডিউসড কনজামশন ইজ ডিপেন্ড টু দ্য লেভেল অফ ইনকাম। যদি তোমার ইনকাম কমে যায় দেন ইনডিউস কনজামশনও তোমার কমে যাইব গিয়া, যদি তোমার ইনকাম বাড়ি যায় দেন তোমার ইনডিউস কনজামশনও বাড়ি যাইব গিয়া। ঠিক আছে, তো হোপ আই থিঙ্ক এটা বুঝতে পারছো বা আমি বুঝাইতে পারছি। দেন নেক্সট দেখো, সো ওইটার লেগে আচ্ছা এখানে নিচে দেখো আমি লেখা যে সি ইকুয়াল টু সি নট প্লাস সি ওয়াই। তো ওই সি মানে ওই টোটাল কনজামশন, তো প্রাইভেট কনজামশন, আর ওইটার 2 ভাগ যে সি নট যেটা এটা মানে ওটাই বুঝাইছে যে আমার অটোনোমাস কনজামশন, যখন আমার ইনকাম জিরো তখন ওই লেভেলের যে কনজামশন ওইটা, আর প্লাস সি ওয়াই মানে ওইটাই বুঝাইছে যে আমার যখন ইনকাম বাড়া স্টার্ট হইব বা ইনকামের সঙ্গে রিলেটেড যে কনজামশন ওইটারে আমি সি ওয়াই দিয়ে বুঝাইছি, যেটারে আমি ইনডিউস কনজামশন কই। সো আমার টোটাল আমি এটাও বলতে পারবো যে টোটাল সি যেটা আছে কনজামশন এটার 2টা পার্ট, সি নট প্লাস সি ওয়াই। সি মিন্স সি নট মিন্স অটোনোমাস কনজামশন আর সি ওয়াই মিন্স ইনডিউসড কনজামশন। আচ্ছা, নেক্সট আমার যেটা আসিল যে এগ্রিগেট ডিমান্ডের কম্পোনেন্টস, ফার্স্টে আসিল সি, পরে আসিল প্লাস আই। হ্যাঁ, ওই যে সি ফোরে একটা আসিল আই। সো ওই আই মানে প্রাইভেট ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্টই জেনারেলি 2 রকমের আছে, একটা আছে যে অটোনোমাস ইনভেস্টমেন্ট আর একটা আছে ইনডিউসড ইনভেস্টমেন্ট। ও এত সময় বুঝে গেছে যে অটোনোমাস আর ইনডিউসড হইতে কিতা বোঝা যায়। সো অটোনোমাস ইনভেস্টমেন্ট যেটা যেটা কোনো আমার ইনকামের সঙ্গে কোনো সম্পর্ক নাই যে ইনভেস্টমেন্টের, ওইটারে কয় অটোনোমাস ইনভেস্টমেন্ট। মানে আমার কিছু মিনিমাম ইনভেস্টমেন্ট যেটা এটা আমার ইনকাম কম হইলেও করতে লাগবো, ইনকাম নাই থাকলেই করতে লাগবো, ইনকাম থাকলেই করতে লাগবো। সো ওই লেভেল অফ ইনভেস্টমেন্ট যেটা এটারে খাওয়া হয় অটোনোমাস ইনভেস্টমেন্ট। ঠিক আছে, ফর এক্সাম্পল একটা ইকোনমির কিছু মিনিমাম ইনভেস্টমেন্ট যেটা আছে, এডুকেশনের নিচে ইনভেস্টমেন্ট, ট্রান্সপোর্টেশনের নিচে ইনভেস্টমেন্ট, পাওয়ার সেক্টর, হেলথ সেক্টরের নিচে কিছু ইনভেস্টমেন্ট, এটা যদি একটা ইকোনমি একদম চলতেও না পারে, একদম নাই, ইনকাম জিরো, ওই রকমের লেভেলে হয়ে গেছে গা, তখন মিনিমাম ইনভেস্টমেন্ট কমাইতে পারতো না, এটা করতেই লাগবো, নেসেসারি ইনভেস্টমেন্ট। তো ওই আর যদি ইনকাম একদম হাই ক্লাসের জায়গা, তখনও ইনভেস্টমেন্ট যেটা আছে এটা তার কন্টিনিউ রাখতে লাগবো। মানে ইনভেস্টমেন্ট যেটা আছে যেটা ইন্ডিপেন্ডেন্ট টু দ্য লেভেল অফ ইনকাম। ঠিক আছে, তোমার ইনকাম কমুক বাড়ুক যা হোক, ইনভেস্টমেন্ট এটা তোমার ফিক্সড থাকতেই লাগবো। ঠিক আছে, যে আমার ইনকাম কমে গেলে ইনভেস্টমেন্ট কমে যাইব, আর ইনকাম বাড়ি গেলে ইনভেস্টমেন্ট বাড়ি যাবে, এরকমের কোনো সম্পর্ক নাই, কারণ এটা নেসেসিটি আছে কিছু ইনভেস্টমেন্ট, বেসিক ইনভেস্টমেন্ট। ওই রকমের ইনভেস্টমেন্টটা আমি হয়েছি যে অটোনোমাস ইনভেস্টমেন্ট, ওই যেরকমের অটোনোমাস কনজামশনের মতো, যেটার ইনকামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আর আবার কিছু লেভেল অফ ইনভেস্টমেন্ট যেটা আছে এটা আমার যদি ইনকাম বাড়ে দেন লেভেল অফ ইনভেস্টমেন্টটা আমার বাড়বো, যদি ইনকাম কমে যায় তখন আমি ইনভেস্টমেন্টটাও কমাই দেবো, তখন এটারে খোয়া হয় ইনডিউসড ইনভেস্টমেন্ট। ফর এক্সাম্পল নর্মাল ট্রেন যদি নেই, আমি ধরিয়া নেই যে নর্মাল ট্রেন, সো ওই নর্মাল ট্রেনের নিচে যদি গভর্নমেন্টে এভরি ইয়ার 100 টাকা তার খরচই করতেই লাগে ট্রেনের নিচে, রেলওয়ের নিচে। সো যদি ইনকাম নাইও থাকে, ইনকাম বাড়িও যায়, এটা মিনিমাম যেটা আছে এটা করতেই লাগবো। সো এটা হয়ে যাইব গিয়া আমার অটোনোমাস ইনভেস্টমেন্ট, কারণ এটা আমার নেসেসারি, এটা করতেই লাগবো। আর ধরিয়া নাও যে যদি দেখা গেল কোনো এক বছরে একটা ইকোনমির ভিতরে একটু ইনকাম বাড়ে গেছে, সো এটার লাগে
ধরিয়ানো ওইখানের মধ্যে আরও হাই স্পিড ট্রেন নিয়ে গেছে গিয়া, অন্য রকমের ফ্যাসিলিটি প্রোভাইড করছে। ধরিয়ানো এই রেলওয়ে স্টেশনের মধ্যে ওয়াইফাই ফ্যাসিলিটি প্রোভাইড করছে, এটা তো ওয়াইফাই এটা ইনভেস্টমেন্টের ক্যাটাগরির মধ্যে ঢুকছো না, বাট ধরিয়ানো অন্য কোনো রকমের রেলওয়ে ট্র্যাকের মধ্যে অন্য কোনো রকমের ডিজাইন করছে, ঠিক আছে, ওই রকমের। তো ওইটা ইনকাম বাড়ার কারণে এটা হয়েছে। যদি ফর এক্সাম্পল ইনকাম কমে যায় আসছো, ওই রকমের খরচটাও গভর্নমেন্টে কমাই লইব, দেন ওই রকমের ইনভেস্টমেন্ট যেটা এটারে খোয়া হয় ইনডিউসড ইনভেস্টমেন্ট। তো আমার এখানে মুদ্রা কথা ওইটাই বুঝাইতাম চাইছি যে অটোনোমাস মানে হয়েছে যেটা ইনকামের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, আর ইনডিউসড মানে হয়েছে যেটা ইনকামের সঙ্গে রিলেটেড থাকে, এটা ইনভেস্টমেন্ট হোক ইয়া ফির কনজামশন হোক। আচ্ছা, তো ওইটাই এখন আমি ওইটাই বুঝানির আসছিল যে কনজামশনের দুইটা পার্ট, ইনভেস্টমেন্টও দুই রকমের, আর তারপরে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এটা স্পেশালি ওই রকমের কোনো পার্ট নাই, নেট এক্সপোর্টেরও ওই রকমের কোনো পার্ট নাই। সো আমি কম্পোনেন্ট এগ্রিগেট ডিমান্ডের যা আসছিল ওইটা ডিসকাস করে গেছি। এখন আমি বুঝার ট্রাই করবো যে এগ্রিগেট ডিমান্ড কার্ভ যেটা আছে, এগ্রিগেট ডিমান্ড কার্ভটা আমি ডিরাইভ কীরকমের করবো। আর এগ্রিগেট ডিমান্ড কার্ভ করতে গেলে আমার একটা টেবিলের সাহায্যে একটা হাইপোথেটিক্যাল আমি একটা এক্সাম্পল নিয়ে একটা টেবিল ড্র করছি, আর ওই টেবিলের বেসিসে আমি ওইটা এগ্রিগেট ডিমান্ড কার্ভ বা এগ্রিগেট ডিমান্ড বুঝিলাম, ঠিক আছে। ফর এক্সাম্পল দেখো এখানে হাইপোথেটিক্যাল টেবিলটা মানে ইমাজিনারি টেবিল, এখানের মধ্যে যা ভ্যালু লেখা আছে এটা সবও ইমাজিনারি, আর এই ভ্যালু যেটা আছে এটা ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড বুকে ওইটাই লেখা। সো ওই ইমাজিনারি টেবিলে ওই স্ট্যান্ডার্ড বুকের অ্যাকর্ডিংলি আমি ওইটাই নি ভ্যালুটেন ধরছি অ্যাকর্ডিংলি। আচ্ছা, ফর এক্সাম্পল দেখো যখন ইনিশিয়াল স্টেজে একটা ইকোনমি হোক বা একজন মানুষ হোক, তার ইনকাম তো থাকতো না, কারণ তোমার এটা নিজের লেগে একটু দেখো, তুমি কি তার জন্মের পরেই তোমার ইনকাম আসলে না। সো তোমার যখন ইনিশিয়াল স্টেজে তখন তোমার ইনকাম জিরো, ঠিক আছে। বাট জেনারেলি এটা দেখো ম্যাক্রো ইকোনমিক্স আমরা পড়লাম, সো একটা ইকোনমির যদি কোনো ইনকাম নাই থাকে কিন্তু মিনিমাম ইনভেস্টমেন্ট এটা চলতেই লাগবো, এডুকেশন পাওয়ার হেলথ এটার নিচে কিছু ইনভেস্টমেন্ট করতেই লাগবো। সো তার মিনিমাম যেটা ইনভেস্টমেন্ট এটা যেটারে আমরা অটোনোমাস ইনভেস্টমেন্ট, যেটা ইনকাম থাকলেই হইব না থাকলেই করতে লাগবো, বেশি থাকলেই করতে লাগবো, মানে এটা ফিক্সড রাখতেই লাগবো, যেটা অটোনোমাস ইনভেস্টমেন্ট আছিল কত 100, ঠিক আছে। আর কনজামশনও আছিল কত 100, জিরো লেভেল অফ ইনকামে যেটা হওয়ার ইনভেস্টমেন্ট এটা অটোনোমাস, কনজামশন এটাও অটোনোমাস কনজামশন, ঠিক আছে। তো আমি এগ্রিগেট ডিমান্ডের আমি কম্পোনেন্টস কয়টা আমি দেখছি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। বাট যখন এখানে দেখো আমার এগ্রিগেট ডিমান্ড ক্যালকুলেট করতে এখানের মধ্যে দেখা যায় যে এগ্রিগেট ডিমান্ড আমি ক্যালকুলেট করছি অনলি সি প্লাস আই, কারণ এখানে সির ভ্যালু আছে আইর ভ্যালু আছে। তো আমি এগ্রিগেট ডিমান্ড ক্যালকুলেট করছি সি কত 100, আই কত 100, সো এগ্রিগেট ডিমান্ড 200। বেসিক্যালি এটা আমি আগে খোয়ার দরকার আছিল বাট ভুলে গেছি। সো জেনারেলি দেখো আমি ক্লাস 12-এর সিলেবাসের মধ্যে যদি দেখি, ইট মে বি এনসিআরটি অর ইট মে বি কোনো স্টেট বোর্ড, যে কোনোটা হোক, ঠিক আছে। সো এখানের মধ্যে জেনারেলি 2 সেক্টর ইকোনমি দিয়ে করা, আর আমার এক্সপ্লেনেশনটা ইজি রাখার লাগি আমার কম্পোনেন্টস খুঁজে যখন এক্সামে জিগার করবো দেন আমি কম্পোনেন্টসের সাইডটাই লিখবো এডি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। বাট যখন আমি ওই রকমের ডিরাইভেশনের ম্যাটারে যাইমু তখন আমি অনলি এডি ইকুয়াল টু দুইটা কম্পোনেন্টই কনসিডার করিয়া চলমু, যেটা হচ্ছে সি আর আই। সো ওইটার লাগে এখানে ডিরাইভেশনের ক্ষেত্রেই আমি এডি ডিরাইভ করতে জাস্ট আমি সি আর আইটা ধরিয়া নিছি। হোপ আই থিঙ্ক এই কনফিউশনটাও দূর হয়ে গেছে। দেন দেখো যখন আমার ইনকাম জিরো আসিল তখন ওই রকমের আসিল। তো আমি একটা হাইপোথেটিক্যাল ধরছি যে আমার ইনকাম 100 করে বাড়াইয়া গেছি। সো ধরিয়া নাও পরে কেতা হয়েছে কিছুদিন পরে আমার ইনকাম বাড়ছে বা একটা ইকোনমির ইনকাম বাড়ছে 100, কিন্তু আমার ইনভেস্টমেন্ট কেটা থাকছে ওই আগেই 100 আসিল, এখনই 100 থাকছে, জিরো লেভেল অফ ইনকামেই 100 আসিল, এখনও সেম 100 থাকছে। তার মানে এটা কোন রকমের ইনভেস্টমেন্ট? এটা অটোনোমাস ইনভেস্টমেন্ট। বাট আমার কনজামশন দেখো, কনজামশন কেটা আসিল, কনজামশন আগে 100 আসিল বাট এখন কত হয়ে গেছে গিয়া 150 হয়ে গেছে গিয়া। আচ্ছা এখানে 150 কীরকমের হয়েছে? তার মানে ওই যে কনজামশন যেটা এখানে দেখো ইনকাম বাড়ার কারণে আমার কনজামশনও বাড়িছে, ইনকাম 100 বাড়িছে তো কনজামশন 100 থেকে 150 গেছে গিয়া। সো ওই কনজামশনটা ওই যাইব গিয়ে আমার ইনডিউস কনজামশন, তখন এখানে আর অটোনোমাস কনজামশন থাকছে না, অনলি ফার্স্টের লেভেল জিরো লেভেল অফ কনজামশন যেটা ওইটা আমার আসলে অটোনোমাস, আর এর পরের যেটা এটা আমার ইনডিউসড কনজামশন হয়ে গেছে এখানে, বিকজ এখানে দেখো আমার ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গেই আমার কনজামশন বাড়ি গেছে। সো এটারে আমি অটোনোমাস কনজামশন হওয়া যাইতো না, ঠিক আছে। সো আচ্ছা এখানে 150 কীরকমের হয়েছে দেখো, আগে আমার কনজামশন যেটা আসিল জিরো লেভেল অফ ইনকামে আমার কনজামশন আসিল 100, ঠিক আছে। আমার ইনকাম বাড়ছে কত, ইনকাম 0 থেকে 100-এ আইছে, মানে 100 টাকা বাড়ছে। সো যখন আমার ইনকাম 100 বাড়ছে তখন আমার আগের কনজামশন 100 যেটা আসিল এটা তো থাকবই, আর নতুন ইনকাম বাড়ার কারণে নতুন আমার কনজামশন বাড়িছে কত
ওই নতুন 100 টাকা ইনকাম বাড়ার কারণে আমার কনজামশন বাড়িছে 50 টাকা। তো আগর কনজামশন আছিল 100 টাকা, আমি তো কন্টিনিউ চলিয়ে যার, আর নতুন 100 টাকা আরও ইনকাম বাড়ার কারণে আমার ওই নতুন 100 টাকার মধ্যে আমার কনজামশন বাড়িছে 50। তো টোটাল আমার কনজামশন হয়ে গেছে কত, আগর 100 আর প্লাস নিউ 150, তখন আমার টোটাল কনজামশন হয়ে গেছে গিয়া 150। ঠিক আছে, তো এখন আমার এগ্রিগেট ডিমান্ড কত হইব, এগ্রিগেট ডিমান্ড মানে সি প্লাস আই। তো আই আমার তো আসিল কত 100 আর সি কত 150। সো আমার এগ্রিগেট ডিমান্ড এখানের মধ্যে হয়ে গেছে 250। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো থার্ডে দেখো আমার ইনকাম আরও 100 বাড়ছে, কারণ আমি এখানে এজুম ওটা করছি যে আমি প্রত্যেকটা 100 করে ইনকাম বেড়াইয়ে যাইলাম। সো আমি ইনকাম যখন আমার আরও 100 বাড়ছে, কিন্তু আমার ইনভেস্টমেন্ট ওই জিরো লেভেল অফ ইনকামে যে ইনভেস্টমেন্ট আছিল এখনও সেম ইনভেস্টমেন্ট থাকছে, তার মানে আমার এটা অটোনোমাস ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্ট আমার ফিক্সড থাকছে 100, কিন্তু কনজামশন আমার বাড়ি গেছে কত, কনজামশন আমার বাড়ছে 300, সরি 300 নি, 200। আচ্ছা এখানে দেখো আমার একটা জিনিস বুঝতে পারবা যে আমার ইনকাম যখন 100 বাড়ছে, 100 বাড়ার কারণে আমার কনজামশন আমি 100 বাড়াইছি না, আগের 100 আসিল, কিন্তু নতুন ইনকাম 100 বাড়ার কারণে আমার কনজামশন বাড়াইছি 50। আবার যখন আমার ইনকাম আরও 100 বাড়িছে, দেন আমার কনজামশন আরও বাড়াইছে কত 50। তো এখন নতুন আরও 100 ইনকাম বাড়ার কারণে আমার কনজামশন আরও 50 বাড়িছে। সো আমার এখন কনজামশন হয়েছে কত 200। ঠিক আছে, এখানে আমি এরকম ধরলাম বিকজ কেইন্সের একটা আইডিয়া আছে বা একটা সাইকোলজি আছে, একটা ল আছে, সরি আইডিয়া না, এটারে কনসেপ্ট হইলে হইতে পারো বা এটারে হয় সাইকোলজিক্যাল ল অফ কনজামশন। সো এটাই কিতা ওইটাই কয় যে মানুষের যত ইনকাম বাড়বো কনজামশনও বাড়বো, বাট ওই রকম জড়িত না যে তার ইনকাম 100 টাকা বাড়লে কনজামশনও 100 টাকা বাড়ি যাইব। আর এটা লজিক্যালি ঠিকই আছে, এটা প্র্যাকটিক্যালি ঠিক আছে। তুমি ধরিয়া নাও তোমার আজকে ইনকাম 100 টাকা বাড়লো, সো 100 টাকা ইনকাম বাড়লে কিন্তু তোমার কনজামশন, তোমার খরচ বাড়বো, অবভিয়াসলি বাড়বো, বাট ওই রকম তো হইতো না যে তোমার ইনকাম যত বাড়িছে খরচ অত বাড়ি যাইব, এরকম হয় না। সো ওইটার লাগি আমি এখানে ইনকাম 100 করে বাড়াইয়া গেছি, আর প্রত্যেক স্টেপে কনজামশন আমি 50 করে বাড়াইয়া গেছি, বিকজ এটারে পাওয়া সাইকোলজিক্যাল ল অফ কনজামশন কেন্সের মতে। সো এটার লাগি আমি এখানে কনজামশন ইনকাম যত বাড়াইছি কনজামশনও অত বাড়াইতে পারছি না বা বাড়াইতাম না, বাড়ানি যাইতো না। ঠিক আছে, সো এখানের মধ্যে আমার কনজামশন হয়ে গেছে কত 200, আর ইনভেস্টমেন্ট তো ফিক্সড আসিল 100। সো এগ্রিগেট ডিমান্ড কত হয়েছে 200 প্লাস 100 ইকুয়াল টু 300। সো ওইরকম করিয়া কিতা কাজ করছে, আমি এভরি স্টেপে ইনকাম বাড়াইয়া গেছে কত 100 করিয়া, আর আমি কনজামশন আমার 50 করে বাড়াইয়া গেছি। বাট এখানে আমার এই যেটা ইনভেস্টমেন্ট যেটা আছিল এটা আমার অটোনোমাস ইনভেস্টমেন্ট, সো এটা আমি ফিক্সড থাকছে, ইনভেস্টমেন্টের মধ্যে কোনো চেঞ্জ আছে না। আমার ইনকাম জিরো থাকতেও যে ইনভেস্টমেন্ট আছিল, ইনকাম এখন বাড়িয়া যতও যাওক না কেন আমার ইনভেস্টমেন্ট ফিক্স থাকছে, বিকজ এটা অটোনোমাস ইনভেস্টমেন্ট। এখন কোয়েশ্চন হচ্ছে এখানে আমি এটারে অটোনোমাস ইনভেস্টমেন্ট ধরলাম, এখানে ইনডিউসড ইনভেস্টমেন্টও ধরলে পারতাম, বিকজ আমার কথা হচ্ছে যে আমি জাস্ট এগ্রিগেট ডিমান্ড কার্ভ বাইর করাটা শিখতাম। ঠিক আছে, সো ওইটার লাগি এখানে এত কমপ্লিকেটেড না করিয়া যদি আমি ইনভেস্টমেন্টও বাড়াই, তখন ইনভেস্টমেন্ট তো বাড়বো, কনজামশনও বাড়বো, সো জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যাব, বুঝতে একটু প্রবলেমেটিক হয়ে যাব। আর কেন্সে ক্লাস 12 লেভেলের জেনারেলি ওইটা সিলেবাসের মধ্যে যতটুকু লেখা আছে কেন্সের থিওরি মতে, সো ওইটার মধ্যে এক্সপ্লেনেশনটা ওই রকমই দিয়া দেওয়া, আইদার ইট মে বি ইয়োর এনসিইআরটি অর এনি আদার স্টেট বোর্ড। সো এটাই ওই রকমই এক্সপ্লেন করা যে ইনভেস্টমেন্টটা ফিক্সড রাখিয়া অনলি কনজামশনটা ইনডিউসড কনজামশন ধরিয়া ওই রকম এক্সপ্লেন করা, সুইটার লাগে আমি এখানে ওই রকম ধরছি। ঠিক আছে, এখানে আর অন্য কোনো লজিক লাগানোর দরকারই নাই। আচ্ছা, সো আই থিঙ্ক টেবিলটা বোঝা গেছে সবের মধ্যে যে এগ্রিগেট ডিমান্ড আমি কীরকমের বাইর করছি, ইনকাম ধরিয়া সি প্লাস আই করছি আমি, আমার এগ্রিগেট ডিমান্ড বাইর হয়ে গেছে। সো এখন দেখো ওই যে টেবিলের মধ্যে যেটা আসছিল যে আমার ইনভেস্টমেন্ট কার্ভ, আমি তো এগ্রিগেট ডিমান্ড কার্ভ বাইর করতাম, এগ্রিগেট ডিমান্ড কার্ভ দুইটা দিয়ে বাইর হইব, একটা হয়েছে কনজামশন আর একটা হয়েছে ইনভেস্টমেন্ট। কনজামশন আর ইনভেস্টমেন্টে অ্যাড করলে আমার এগ্রিগেট ডিমান্ড আই যায় গিয়া। সো এখানের মধ্যে দেখো আমি জেনারেলি এক্স এক্সিসের মধ্যে আমি ইনকাম মেজার করছি, ওই যে ইনকাম আসিল না 0, 100, 200 ওই রকম করে আমি এখানের মধ্যে স্পেসিফিক্যালি ওই রকম ভ্যালু বইছে না, ভ্যালু বইলে কনফিউজড হইবে। ঠিক আছে, আর এখানে ভ্যালু হওয়ার দরকার নেই, বিকজ তুমি এখানের মধ্যে জিওমেট্রি বা ম্যাথমেটিক্স তোমার শিখাইলাম না, এখানে জাস্ট আমি ইকোনমিক্স বুঝাইলাম। সো এখানের মধ্যে অত এক্সাক্ট একুরেট কোনো ভ্যালুর দরকার নেই যে এইরকম স্কেল ধরিয়া ওইটা অত ওইটা মানে ওরকম অতটুকু ধরার দরকার নেই, এখানে জাস্ট ওভারঅল আইডিয়ার উপরে বেস করি ওই রকমের দিলেই চলবো। সো ওইটার লাগে আমি এখানে নাম্বারিং করছি না, 0, 100 ওইরকম লাগছি না। হোপ আই থিঙ্ক বুঝে যার। আর ওয়াই এক্সিস যেটা মানে ভার্টিক্যাল লাইন যেটা, ওই দিকে আমি এগ্রিগেট ডিমান্ড আর
সরি কনজামশন আর ইনভেস্টমেন্ট দুইটারে ওই দিকে আমি মেজার করছি এখানে বিকজ আমি এগ্রিগেট ডিমান্ড বাইর করতাম আর এগ্রিগেট ডিমান্ড মানে কনজামশন প্লাস ইনভেস্টমেন্ট সো ওইটার লাগে। আচ্ছা এখানে দেখো ইনভেস্টমেন্ট যেটা আছে আমার ইনকাম যত বাড়ি গেছে আমার ইনভেস্টমেন্ট দেখো কত আছিল 100 ফিক্সড। সো ওইটার লাগি আমার ইনকাম জিরোর থেকে যত এক্সের দিকে যার মানে ওই দিকে এটা কোন দিক ইয়েস রাইট হ্যান্ডের দিকে যার মানে জিরোর থেকে 100 200 আমি কেন লেখছি না সুজ দেখাইতে পারলাম না, ঠিক আছে। যত আমার রাইটের দিকে যার মানে ইনকাম বাড়ে আর উপরের দিকে আমি কিতা মেজার করছি ইনভেস্টমেন্ট আর কনজামশন। তো আমি যদি ইনভেস্টমেন্ট দেখি ইনকাম যখন জিরো থাকুক তখন আমার ইনভেস্টমেন্ট কত আছিল 100, ঠিক আছে। ইনকাম যদি উইট ইয়েস সো আমি একটু পেনটা ইউজ করলাম, হ্যাঁ দেখো আমার যদি ইনকাম জিরো আসিল দেন আমার ইনভেস্টমেন্ট কত আসিল 100, একটা লেভেল আসিল ধরে না অতটুকু 100, ঠিক আছে। তো এখন যদি আমার ইনকাম ওখান থেকে বেরিয়ে ওখানে যায় 100-এ যায় তখনও আমার ইনভেস্টমেন্ট কত হয়েছিল 100, কারণ আমার এভরি স্টেপে দেখছি আমার ইনকাম যত বাড়িছে আমার ইনভেস্টমেন্ট 100। সো ইনভেস্টমেন্ট তো আমি উপরের দিকে দেখছি ইনভেস্টমেন্ট আর কনজামশন, তো ইনভেস্টমেন্ট তো ফিক্সড 100, যদি আমি ওখানে যদি ধরি 100, ঠিক আছে। সো ইনকাম যত ওখানে যদি যাওক আমার 200 ইনকামে যদি যাওক দেনও আমার ইনভেস্টমেন্ট কত যাইতে পারবো 100 পর্যন্ত। ইনকাম যদি আমার 300-এ যাওক তখন আমার ইনভেস্টমেন্ট কত যাইতো ওই 100। সো ওইটার লাগে আমার ইনকাম যত বাড়িয়ে গেছে কিন্তু আমার ইনভেস্টমেন্ট বাড়ছে না। সো ওই কারণে আমার ইনভেস্টমেন্ট কার্ভ যেটা আছে এটা হরাইজন্টাল টু দ্য এক্স অ্যাক্সিস, মানে এটা ফিক্সড আই গেছে গিয়া ফিক্সড ইনভেস্টমেন্ট ফিক্সড, ওইটার লাগে এটা প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন নেক্সট দেখো ওয়েট ইয়েস আচ্ছা এখন নেক্সট আমি কনজামশন কার্ভ ড্র করতাম। কনজামশন কার্ভ যদি ড্র করি দেখো একটু টেবিলটার মধ্যে দেখো কনজামশন কার্ভ আমার জিরো লেভেল অফ ইনকাম কনজামশন কত আছিল 100, ঠিক আছে। সো ওইটার কারণে আমার জিরো লেভেল অফ ইনকাম মানে আমার ইনকাম যখন জিরো লেভেলে আমার কনজামশন কত আছিল 100, আর এক্স ভার্টিক্যাল লাইনের দিকে আমি কোথা মেজার করছি কনজামশন আর ইনভেস্টমেন্ট দুইটা। সো ওইটার লাগি 100 তো আমি লেভেল পাইছি যে ওই লেভেলে 100 আসলো আমার ইনভেস্টমেন্ট মেজার করতে, তো কনজামশনও তো এখন কত আছিল ইনকাম জিরো লেভেলে কনজামশনও কত 100। সো ওইটার লাগি আমার কনজামশন কার্ভ ওই জায়গার থেকে ওই 100 থেকে স্টার্ট হইব, ঠিক আছে। এটা জিরোর থেকে স্টার্ট হইতো না বিকজ আমার এখানে টেবিলের মধ্যে যদি দেখি আমার ইনকাম জিরো দেন আমার কনজামশন কত 100। সো ওইটার লাগে আমার এখানে আমি এখান থেকে স্টার্ট করতে পারতাম না, আমি স্টার্ট করতে লাগবো ওই যে জিরো লেভেল অফ ইনকাম আমার কনজামশন কত আছিল 100, আর 100-এর লেভেল মানে ওই যে যেখান থেকে অটোনোমাস ইনভেস্টমেন্ট কার্ভ রয়েছিল ওইখান থেকে। সো আমি ওইখান থেকে ড্র করতে লাগবো, ঠিক আছে। আচ্ছা সো এটার ফিস আরেকটা রিজন ওইটাই যে আমার জিরো লেভেল অফ ইনকাম যখন আসিল তখন আমার কনজামশন তো থাকছিল কিছু না কিছু আসিল, এখানে ধরে নিছে 100, সো এটা লিখে ওখান থেকে স্টার্ট হয়েছে। এটার মধ্যে কোয়েশ্চেন অন্যটাই যেতে পারে যেখানে জিরো লেভেল অফ ইনকামে আমার কনজামশন এখানে আমি এখান থেকে ধরলাম না, জিরোর থেকে এখানে ধরলাম না বিকজ তুমি লজিক্যালি দেখো আমি যদি এখান থেকে ধরি এটার মানে ওইটাই বুঝার যে আমার ইনকাম যদি জিরো হয় তখন আমার কনজামশনও জিরো, কিন্তু এটা লজিক্যালি কারেক্ট নেই বা এটা প্র্যাকটিক্যালি পসিবল নেই। তোমার ইনকাম যখন জিরো মানে তোমার এখন ইনকাম জিরো তুমি এজ এ স্টুডেন্ট, তো কিতা তোমার কনজামশনও কিতা তোমার খরচও কিতা জিরো নি না, এটা নট পসিবল। সো ওইটার কারণে আমি এখানে ওইখান থেকে জিরোর থেকে ধরছি না, ঠিক আছে। আমি সবটা কিন্তু ক্ল্যারিটি দেওয়ার লাগে একটু ডিটেইলে বুঝাইলাম। সো কিন্তু দেখো পরে দেখো টেবিলটার মধ্যে একটু যদি ধ্যান দাও তো দেখতে পারবা যখন আমার ইনকাম বাড়িছে 100-এ তখন আমার কনজামশন গেছে 150 মানে 150। সো যখন আমার ইনকাম বাড়ি যার ওই দিকে আমার কনজামশনও বাড়ে, এই ইনভেস্টমেন্টের মতো কিন্তু ফিক্স থাকছে না। সো ওই কারণে কিতা হয়েছে আমার কনজামশন কার্ভ যেটা আছে এটাও উপরের দিকে ওই রকম বাড়ি গেছে, যেটা আমি সি দিয়ে ডিনোট করছি এখানে। আচ্ছা এখানে এস এটা কিছু না, এটা জাস্ট আমি এটা যেটা আছে ইমেজটা অ্যাকচুয়ালি গুগল থেকে লোয়া, সো এটা ওইখানে এস দেওয়া আছে, সো ওইরকম থাকছে, ডোন্ট বি কনফিউজড, ঠিক আছে। সো এটা কিছু না। তো যেহেতু আমার ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে কনজামশনও বাড়িয়ে গেছে, ঠিক আছে 50 করে একটা ফিক্সড রেটে বাড়িয়ে গেছে, সো ওইটার লাগে আমার কনজামশন কার্ভটাও একটু আপওয়ার্ড স্লোপিং রয়েছে, ঠিক আছে। এখন নেক্সট দেখো এখন দেন আমি কিতা কাজ করতাম এগ্রিগেট ডিমান্ড বাইর করতাম। সো এগ্রিগেট ডিমান্ড মানে C+I। তো জেনারেলি এখন তুমি কও ওই যদি আমি আই আর সিরে যদি অ্যাড করি ওই দুইটা যদি কার্ভ অ্যাড করি তো জেনারেলি আমার নতুন কার্ভ যেটা পাইমু এটা ওই দুইটা কার্ভের উপরে হইব না নিশ্চয় হইব, অবভিয়াসলি উপরে হইব। এখন 2+3 যদি আমি 2+1 যদি অ্যাড করি সো কি তার 2 আর 1 থেকে নিচে যাইব নি, অবভিয়াসলি 2 আর 1 থেকে উপরে যাইব। সো ওই কারণে যখন আমি ইনভেস্টমেন্ট আর কনজামশন কার্ভ দুইটারে অ্যাড করছি তখন আমার নতুন কার্ভ যেটা এটা হয়েছে গিয়ে এডি ওই দুইটা কার্ভের উপরে,
ঠিক আছে, এটা ওই রকমও বুঝতে পারবা। আর এটা যদি আমি টেবিল দিয়ে বুঝাই ডাটা হিসাবে দেখো দেনও দেখতে পারো। তো এখন আমি এগ্রিগেট ডিমান্ড কার্ভ দেখতাম। আচ্ছা, এটা এখানে এই রকমের ডিটেল দেখালাম বিকজ এটা আমার এক্সামের মধ্যে আয় যে ডিরাইভ এগ্রিগেট ডিমান্ড কার্ভ, তখন আমি ওই রকমের কনজামশন কার্ভ, ইনভেস্টমেন্ট কার্ভ ড্র করিয়া ওই রকমের ডিটেলে দেখাইতে লাগে। সো এটার লাগে এটা আমি ডিটেলে দেখাইলাম, ঠিক আছে। নাইলে আদারওয়াইজ আমি ডিরেক্ট এগ্রিগেট ডিমান্ড কার্ভ দিয়া শো করে দিলাম মানে যে ওইটা এগ্রিগেট ডিমান্ড কার্ভ, বিকজ এটা আমার 5 মার্কের কোয়েশন হয়। আচ্ছা, দেন দেখো এস টেবিলের মধ্যে দেখো যখন আমার ইনকাম 0 আসিল তখন এগ্রিগেট ডিমান্ড কত আসিল 200। আচ্ছা, মনে করো আমার ইনকাম যখন 0 আসিল ইনভেস্টমেন্ট কত আসিল 100 আসিল, 100-এর লেভেল ওখানে আসিল। ওই যে রেড দিয়ে দেখাইলাম ওই যে ওখানে আসিল না নি আমার ইনভেস্টমেন্ট 100। কনজামশনও কিতা আসিল যখন 0 লেভেল অফ ইনকাম আসিল কনজামশনও আসিল 100। তো ইনভেস্টমেন্ট আর কনজামশন 1 পয়েন্ট থেকে স্টার্ট হয়েছিল। বাট দেখো এগ্রিগেট ডিমান্ড কত হয়েছিল আমার যখন 0 লেভেল অফ ইনকাম হয়েছিল, তো এগ্রিগেট ডিমান্ড কত হয়েছিল, এগ্রিগেট ডিমান্ড আসিল 200। তো এখানে যদি 100 ধরে তো অফকোর্স এটার উপরে থাকবো 200। সো ধরে নিলাম যে ওই টি পয়েন্ট যেটা লেখা ওখান থেকে স্টার্ট হয়েছে এগ্রিগেট ডিমান্ড, ঠিক আছে। তো ওই রকম দেখো টেবিলের মধ্যে যদি দেখো আবার দেখো বারবার দেখাইলাম যত আমার ইনকাম বাড়িয়ে গেছে এগ্রিগেট ডিমান্ড ওই রকমের কত করিয়া বাড়িয়ে গেছে 50-50 করিয়া বাড়িয়ে গেছে একটা প্রপোর্শনেট রেটে। সো ওই কারণেও কিতা হয়েছে আমার এগ্রিগেট ডিমান্ড কার্ভটাও যত আমার ওই দিকে ইনকাম বাড়ছে তখন আমার এগ্রিগেট ডিমান্ডও ওই রকম বাড়িয়ে গেছে। সো ওইটার লাগে এগ্রিগেট ডিমান্ডটাও একটু স্লোপ আপওয়ার্ড স্লোপিং, ঠিক আছে। সো ওইটারে কোয়া হয় ডিরাইভেশন অফ এগ্রিগেট ডিমান্ড কার্ভ। তো যখন তোমার এক্সামে ওইটা তো আই থিঙ্ক টেবিল আর ডায়াগ্রাম যেটা আছে বুঝা গেছে, ঠিক আছে। সো আমার যখন এক্সামে আইব তখন আমি ওই রকম লেখমু, লিখে দেখাইমু যে টেবিল ড্র করি আর ওইটা জাস্ট কার্ভ রাখি আর নিচে 2 লাইন লিখে দিলাম। ওইখানে আমার একটু সময় বেশি লাগছে বিকজ আমি এটা তোমার বুঝাইতে লাগছে। তো তুমি এতটা লাগতো না, তুমি জাস্ট ওই টেবিলটা ড্র করবাই। ফার্স্ট অফ অল এগ্রিগেট ডিমান্ডের মিনিং দিবাই, ঠিক আছে। তারপরে দিবাই যে ডিরাইভেশন এগ্রিগেট ডিমান্ড, ডিরাইভেশনের ক্ষেত্রে আমি 2টা কম্পোনেন্টস ধরি, একটা হচ্ছে সি আর একটা প্লাস আই। পরে কইবা যে উইথ দ্য হেল্প অফ এন ইমাজিনারি টেবিল উই ক্যান এক্সপ্লেইন দ্য এগ্রিগেট ডিমান্ড কার্ভ, ডিরাইভ দ্য এগ্রিগেট ডিমান্ড কার্ভ ইন দ্য ফলোয়িং। কইয়া ওই রকমের লিখিয়া টেবিলটা লাগবে ওইটা লাগবে আর নিচে ওইটার এক্সপ্লেনেশনটা একটু শর্টকাট ফর্মে লিখিয়া দিলেইবা, বাস অতটুকু কইবা। আমি এখানে একটু লেন্দি পড়েছে বুঝা যার যে কিতা না কিতা এরকমের কিচ্ছু না, জাস্ট এখানে জাস্ট আমি একটু ডিটেইল এলাবোরেটলি এক্সপ্লেনেশনের লাগে এরকমের করছি। আর আজকাল লাগে ওখানেই রাখলাম। আর পরে নেক্সট যেটা আছে এগ্রিগেট সাপ্লাইয়ের কম্পোনেন্টস, তো নেক্সট ডে আমি ডিসকাস করবো আস্তে আস্তে, ঠিক আছে। সো আজকাল লাগে অতটুকু। আর যদি বুঝো যে ভিডিওটা ভালো লাগছে তো শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যা কিতা করা লাগে করিয়া দাও। থ্যাংক ইউ।